2021 সালের 8 ডিসেম্বর রাজ্য মন্ত্রিসভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী স্বাস্থ্য দপ্তরে আয়ুষ ফার্মাসিস্ট নিয়োগ করার ঘোষণা করা হয়। এর মধ্যে 25 জন আয়ুর্বেদিক এবং 22 জন হোমিওপ্যাথিক ফার্মাসিস্ট নিয়োগ করার ঘোষণা দেয় মন্ত্রিসভা। কিন্তু এখনো পর্যন্ত সেই নিয়োগ প্রক্রিয়া এগোয়নি, বের হয়নি কোনো প্রকারের নোটিফিকেশন। এই নিয়োগের দাবি নিয়ে স্বাস্থ্য দপ্তরে বহুবার ডেপুটেশন প্রদান করে আনএমপ্লয়েড আয়ুষ ফার্মাসিস্ট অফ ত্রিপুরা সোমবার অষ্টমবারের মতো স্বাস্থ্য অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করে তারা এদিন গোর্খাবস্তি স্থিত স্বাস্থ্য ভবনে গিয়ে এক প্রতিনিধি দল ডেপুটেশন প্রদান করেন। এর আগে স্বাস্থ্য অধিকর্তা জানিয়েছিলেন এপ্রিল মাসের মধ্যে তাদের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে, কিন্তু নির্বাচন ঘনিয়ে আসলেও এখন পর্যন্ত নিয়োগ নিয়ে কোনো সদুত্তর মেলেনি। নির্বাচনী দিনক্ষণ ঘোষণা হওয়ার আগেই যাতে তাদের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়, এই দাবি নিয়ে এদিন ডেপুটেশন প্রদান করে আনএমপ্লয়েড আয়ুষ ফার্মাসিস্ট অফ ত্রিপুরা। আমরা এখানে রিপসেট দিয়ে পাস আউট, তো আমরা এখানে আইসি জাস্ট আমরা রিক্রুটমেন্ট মানে স্টার্ট করে এবং নোটিফিকেশান দিয়ে যাতে আমাদের রিক্রুটমেন্ট প্রসেসটা তাড়াতাড়ি করে মানে এন্ড করা যায়। 30 জনের মতন আছি হোমিওপ্যাথিক আয়ুর্বেদিক ফার্মাসিস্ট মিলে। আর পোস্ট খালি আছে? পোস্ট 25টা আয়ুর্বেদিকের মানে পোস্ট খালি তো আছে, কিন্তু গভর্নমেন্ট অ্যাপ্রুভাল দিছে যে 25টা আয়ুর্বেদিক আর 22টা হোমিওপ্যাথিক ফার্মাসিস্টের। হোমিওপ্যাথি ও আয়ুর্বেদিক ফার্মাসিস্ট মিলিয়ে মোট 30 জন বর্তমানে রয়েছেন বলে জানান তারা। তাদের নিয়োগ প্রক্রিয়া ঝুলে থাকায় ফের সরব হলেন তারা। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।